সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকালবেলার মোটামুটি কাজকর্ম করা প্রায় শেষ। তো আমাদের বাড়িতে যাত্রীরা আসছে, তারা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে বেড়াইতে গেছে কই জানি, এদিক দিয়ে আশেপাশে বেড়াইতেছে আর কি। তো আমাদের আরও কিছু কাজকর্ম আছে যেগুলো এখনও বাকি রয়েছে, তো সেই কাজকর্মগুলোই করবো। তো কাজকর্ম এখনও অনেকগুলোই বাকি রয়েছে। লিখনের মা হয়তো বা করতেছে কাজকর্ম। তো চলেন দেখি লিখনের মা কী করে আর কি কি কাজ করতেছে। প্রথমেই গরুর ঘরে কাজ করতেছে, গরুর ঘর কি করো? হ্যাঁ যাও তারপরে আমি বুঝতে পেরে গরুটা বাচ্চাটা এটা নিয়ে যাও, তারপরে ওটাই আবার দিই দিয়ে আরো মারিয়ে যাবো। তো গরু ঝাপানো হয়ে গেছে, মানে গরুরে স্নান করানো হয়ে গেছে। এখানে এখন গরুটা হলো বাহিরে দিয়ে চকে, গরু চকে না দিলে গরুর ঘর পরিষ্কার করা যায় না। জন্য গরু চকে দিয়ে এসে তারপরে গরু চকে নিয়ে যাবো লিখনের বাবা, পরে আমি ঘর পরিষ্কার করে দেবো। সকালবেলা একটু ঘর রোদ উঠছে একবারে, আমি আনাইছি। ডিম দুধ আবার বুধাই এলো ওই ঘরে, বুধাই খাল ঘরে, বুধাই একটা ডিম পারছে রে, একবারে পুরা ডিম হাইটা গেছিল তাও নতুন। লিখনের বাবা গরু বেঁধে দিল আর মুরগিরা খাবার দিলো। আমি গরুর ঘরটা পরিষ্কার করে নেই, আবার কতটি কাপড় চোপড় দিয়ে সেগুলো দিয়ে করবো। অনেকেই বলতে পারেন যে কাজ বাদ দিয়ে ভিডিও করতেছে, ভিডিও না করলে তো আপনারা দেখতে পাবেন না, সেই জন্য কাজের মাঝখানে ভিডিও করতে হয়। আর আমরা তো ভিডিওই করি, ব্লগ ভিডিও। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে ওগুলাই আমরা ভিডিও করি।
ওটা টানবার লাগবো না, দেখো না খাইবে না। ওটা সাইড হবো না। গোয়াল ঘর পরিষ্কার করার শেষ। দেখি রে, কারণ কাপড় চোপড়কে ধুমো, তারপর একটু ঘরটা মুছে, তারপর স্নান করে ফেলাম। আবার কাপড় চোপড় ভিজাইছ আজকে আবার? যাইছি সকালে, পয়সাও তুলছি, পয়সা দিয়ে তারপরে দিয়ে ধুয়ে আমাকে কলপাট তো হইতেছে দক্ষিণ সাইডে যে একটা পুরোনো অনেক কল, ওইটা হইতেছে সবাই যখন একসাথে আসছিল তখনকার কল, অনেক আগে, প্রায় 20 বছর আগের কল। তো ওই কল মানে বেশি এখন জল উঠে না। জল ওঠে না, চৈত্রি মাস থেকে এমনি জল ওঠে না, জল ওঠা বাদ হয়ে গেছে। এক জগ জল ভরবার গেলে 5 মিনিট লাগে, এরকম অবস্থা। নতুন কল দিচ্ছে এই পাশে, ওটার মধ্যে ওঠে না এখন জল। চৈত্রি মাস বৈশাখ মাস একবারে তো খরার মাস না, খরার মাসে জল ওঠে না, পচে চালু থাকে। এই কারণে এই জায়গায় মোটর দেখে এই জায়গায় ঝামেলা দিতাম, কারণ কলে থেকে উঠাইতে গেলে সারাদিন লাগবে, জল তো উঠে গেলে এখন লাগবে। কি তোমাদের খবর কি? তখন পাখিরে খাইবার দিমু। যে খাওয়ান দেখছে আর চিল্লাবেলা শুরু করে দিছে, ঠুকর দেয় আবার খাওয়ান দেরি হইলে ঠুকর দেয়। খাওয়া শুরু করে দিচ্ছে। শেষ, কাপড় তো ধুয়ে নিলাম, এখন কাপড়টি রোদ দিয়ে দিই গা। এটা হলো ধান পাকা রোদ, তো আম কাটল পাকা রোদ উঠছে। বিন দে না মানে একেবারে ধুলাই অন্ধকার। লিখন সারা দিন খেলতে থাকে। আমার লেচু দেখি পাকছে কিনা, লেচু তো এই যে লেচু তো পাকা পাকা বাবু হয়ে রয়েছে আর কি, পাকবো। আর এই ডালে একটা ছোট, আর যে বৃষ্টিতে চুলা একবারে শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে চুলা। চুলা আবার ই করতে হইব, রিপেয়ারিং করতে হইব, তারপরে আবার এই জায়গায় রান্না বান্না করা যাবে। তো অনেকে জিজ্ঞাসা করছে যে আমাদের টিভি কোন রুমে, টিভি হইতেছে বাবার রুমে, এই যে হইতেছে বাবার রুম, আর এই যে হইতেছে টিভি। তো অনেকে বলতেছে যে টিভি কই, তো টিভি যে বাবার রুমে। তো আমার বাবা মার দিয়ে মানে কিনে দেওয়া হয়েছিল, তো তখন তো ভিডিও করছিলাম, আমি দেখতেই পাচ্ছেন যে টিভি কেনার ভিডিও করছিলাম। তো টিভি কিনে এনে দিয়েছি যে বাবার রুমে। তো
অনেকে মনে করছেন যে হয়তো বা এই রুমে থেকে টিভি আমার রুমে নিয়ে গেছি, কিন্তু না, এটা বাবার রুমে রয়েছে টিভি। তো আমি কিনতে পারবো কিনা জানি না, আমার হয়তো নাই, যদি কিনি তো তখন দেখতে পারবেন। আর যে এই জন্য অনেকে কমেন্ট করছেন যে আপনার বাবার রুমের টিভি আপনার রুমে কেন। গরমের সাথে স্নান করে তারপরে খেয়ে নাও নাকি? খুব খিদে লাগছে। পেট আমার পাস হয়ে গেছে, ভালো হয়েছে না খেতে পেট কইমে যাবো আমার বন্ধু তোমার না খামুই তো অল্প করে খামু, কিন্তু খিদে লেগে গেছে। পেট বিষ করে আমার খিদা লাগে ওই যে চান করে একবারে খাই তোর মনে হয়ে গেছে। আরেক মশা দিয়াহি ময়লা ঘরের ভিতরে এনে সাইকেল একটু পর পর বাইরে বের করে আবার সাইকেলের চাকায় মাটি নিয়ে আসে ঘরের ভিতরে রাখে, মাটি হইতেই খিদে লাগতো তোমার। তো আমাদের কাজকর্ম শেষ করে লিখনের বাবাও খাইতে বুঝবো, ওই যে ভাত বেড়ে দিছি আর নীলয়টাও আমি খাওয়াবো। খিদে লাগছে তোমার? পাখিটার খিদে লোক খাওয়াইছি সকাল 8টার সময় ভাত খাওয়াইছি, রান্না বান্না শেষ করে এখন 11টা বেজে গেছে, খিদে বেশি লেগে গেছে তো এই কারণে কান্নাকাটি করতেছি। ওর আমার শোনা না